আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি চায়নার সবথেকে বড় মস্ক বা চায়নার সবথেকে বড় মসজিদ, আর এই হচ্ছে দ্য গ্রেট মস্ক অফ শিয়ান। শুরু হয়ে যাচ্ছে দেখুন মুসলিম স্ট্রিট, যেখানে প্রতিটি মানুষই প্রতিটি দোকানদার হচ্ছে মুসলিম এবং সমস্ত ধরনের মুসলিম ফুড এখানে বিক্রি হয়। হ্যালো, নিহাও। এই দেখুন এখানে বিভিন্ন ধরনের অক্টোপাস বিক্রি হচ্ছে। এখানে কিরকম শুকনো মাংস রয়েছে। এই দোকানটাতেই সব থেকে ভিড়, এই যে এই দোকানটা সবাই দেখছে লাইন দিয়ে খাচ্ছে। এই দেখুন লাইন দিয়ে খাচ্ছে সবাই। এই দেখুন এগুলো সব চীনা সিগারেট, কি রকমের সিগারেট আছে দেখুন, বিভিন্ন কালারের সিগারেট দেখুন। আর এই সিগারেটগুলো কি সরু সরু, আমাদের ওখানের থেকে আলাদা রকমের দেখছি সিগারেটগুলো। এইগুলো আরও প্রচুর পরিমাণে সরু। এইখানে বিভিন্ন কেস রয়েছে সিগারেটের। শেষ পাতে ডেজার্টের আইসক্রিমের মতো আমরা এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে এই একজন চাইনিজ যুবককে আমরা দেখতে পেয়েছি। ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের জন্য একটু যেন গান গায়, তো সে এখন গান ধরছে।眼泪是一万道光荣，最昏暗的地方也变得明亮。我奔涌的暖流，寻找你的海洋，我注定这样。বন্ধুরা, আমাদের চীন সফরের আজকের পর্বে আমরা ঘুরে দেখতে চলেছি চীনের শিয়ান প্রদেশের সবথেকে পুরনো ও সবথেকে বড় মসজিদ, ও একই সাথে ঘুরে দেখব ও দেখাবো চীনের বহুল প্রসিদ্ধ মুসলিম স্ট্রিট, যেখানে সন্ধ্যা নামার সাথে সাথেই ঢল নেমে আসে হাজারো মানুষের। একই সাথে আপনাদেরকে দেখাবো শিয়ান শহরের মানুষের সান্ধ্যকালীন জীবনযাপন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। গুড আফটারনুন এভরিবডি, গুড আফটারনুন ফ্রম দংচাংসা। শিয়ানেরই একটা মেট্রো স্টেশন দংচাংসা থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি চীনের সবথেকে বড় মসজিদ দি গ্রেট মস্ক অফ শিয়ানে। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি শিয়ানের বিখ্যাত টেরাকোটার আর্মি। সেই পর্ব যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওর উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম এবং ভিডিওটি দেখে আসার অনুরোধ জানালাম। আমরা এখন এই দংচাংসা থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের মেট্রো নিয়ে 2 থেকে 3টে মেট্রো চেঞ্জ করতে হবে, তারপর আমরা গিয়ে পৌঁছাবো শিয়ানের দি গ্রেট মস্কে। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। ঘড়ি কাটায় সময় এখন ঠিক 4:55, আর মেট্রো চলে এসছে দংচাংসাতে। মেট্রো মোটামুটি ফাঁকাই আছে, যা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিকই তাই, মেট্রো বেশ ফাঁকাই রয়েছে। এই মেট্রোটায় আবার হিটার লাগানো আছে, বেশ হিটার চলছে দেখছি, গরম লাগছে ভেতরটা। এই মেট্রো করে আমাদের এখন প্রায় 1 ঘন্টার একটা জার্নি করতে হবে, তারপরে আমরা ওই মসজিদে গিয়ে পৌঁছাবো। ঘড়ি কাটায় সময় এখন ঠিক 6:01। আমাদের ট্রেন এসে পৌঁছালো গুয়ানজিজি মেট্রো স্টেশনে। আর এই গুয়ানজিজি থেকে আমাদের বাইরে বেরিয়ে ওই 500 থেকে 550 মিটার মতন হাঁটতে হবে, তাহলে আমরা গিয়ে পৌঁছাবো দি গ্রেট মস্ক অফ শিয়ান। চায়নার গুয়ানজিজি এই যে মেট্রো স্টেশনটা, এটা জাস্ট দেখুন ওপর দিক কি সাজিয়েছে, দেখেছেন? এই জিনিসটা দিয়েছে ওপরে ফল সিলিংয়ে, কি লাগছে দেখতে, অসাধারণ লাগছে। এটা হচ্ছে 6 নম্বর লাইনের মেট্রো, ছিল D1। আমরা গেট থেকে বেরিয়েছি, D1 গেট থেকে বেরিয়ে আমাদের এবার কোন দিকে যেতে হবে একটু জিজ্ঞেস করছি আমরা। এখানকার মানুষ প্রচণ্ড হেল্পফুল। আমরা ম্যাপে দেখাচ্ছি আমরা এই মস্কে যাব, তো ওনারা আমাদের হেল্প করে দিচ্ছেন আর কি। বাইরে বেরোতেই মারাত্মক ঠান্ডা অ্যাটাক করেছে, হাওয়া বইছে মনে হচ্ছে যেন সেই একদম সেই ছুরি দিয়ে কেটে দিয়ে যাচ্ছে পিঠটা, এরকম। আমি রাস্তা বরাবর সোজা এলাম। এই চত্বরটায় বেশ অনেক দোকানপাট রয়েছে। এই হচ্ছে দ্য গ্রেট মস্ক টিকিট অফিস, এখানে রয়েছে
আর এই হচ্ছে দ্য গ্রেট মস্ক অফ শিয়ান। এটা হচ্ছে টিকিট অফিস, 15 ইউয়ান করে আমাদের এক একজনের টিকিটের দাম রয়েছে। এই একটা গাইড রয়েছে। ওকে ওকে, উনি টিকিট দিলেন, উনি আবার চেক করলেন নিজে নিজেই। হা হা, এই হচ্ছে দ্য গ্রেট মস্ক। সন্ধ্যা হয়ে গেছে আমরা যখন এসছি, এখন একদম অল্প আলো বেঁচে রয়েছে এখন। এই যে আমি এখন এই মস্কের সামনে দাঁড়িয়ে রয়েছি বা মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই মসজিদটি তৈরি হয়েছিল 742 খ্রিস্টাব্দে, যখন তাং ডাইনেস্টি রাজত্ব করছে এই চীন প্রদেশে, এবং তার পরবর্তীকালে 1384 সালে যখন মিং ডাইনেস্টি রাজত্ব হচ্ছিল, তখন এই মস্কটিকে বা এই মসজিদটিকে আবারও রিকনস্ট্রাকশন করা হয়। এখানে সামনেই রয়েছে, আমি একটু লাইট জ্বালিয়ে দেখাই আপনাদের, নাহলে বুঝতে পারবেন না। এখানে বিভিন্ন চীনা ভাষায় লেখা নথি রয়েছে, যেটা এই সামনে শোকেস করে দেওয়া রয়েছে। বিভিন্ন রকমের পাথর রাখা রয়েছে এই সামনেটায়, তলায় গাছ লাগানো আছে, এবং এইখানটায়ও কিছু, এই একটা ফলক আছে, ফলকে বেশ কিছু লেখা রয়েছে জিনিস, যদিও এটা চীনা ভাষায়, আমার পক্ষে বোঝা সম্ভব নয়। একটু মস্কটাকে ঘুরে ঘুরে দেখাই, অন্ধকারে যতটা পারা যায় আর কি। এই হচ্ছে মস্কের এই একটা অফিস, সম্ভবত এটা বেশ অনেকটা বড় চত্বর নিয়ে এই মস্কটা। আমরা অনেক মসজিদ দেখেছি ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে, ম্যাক্সিমামগুলোই কিন্তু সিমিলার দেখতে, তবে এই মসজিদটি কিন্তু একদম চীনা ধাঁচে তৈরি করা। দেখেছেন, এই হচ্ছে চীনা ধাঁচে তৈরি করা এই মসজিদটা। এইখানে হয়তো কিছু চলছে, এখানে একটা কি চলছে আমি বুঝতে পারছি না, অডিও চলছে এইখানে একটা বেশ। চীনের প্রাচীন নগরী শিয়ান, যেখানে রাজবংশের উত্থান পতনের গল্প লেখা আছে প্রতিটি ইটে, ঠিক এখানেই দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপনা, দি গ্রেট মস্ক অফ শিয়ান। এটি শুধু একটি মসজিদ নয়, এটি বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির 1000 বছরের নীরব সাক্ষ্য। আজ থেকে প্রায় 1300 বছর আগে শিয়ান, তখন যার নাম ছিল চাংআন, যেটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ নগরী। এই শহর দিয়ে বিস্তৃত ছিল কিংবদন্তি সিল্ক রুট, যে পথে শুধু রেশম নয়, ভ্রমণ করত সংস্কৃতি, জ্ঞান আর বিশ্বাস। আরব ও পারস্যের মুসলিম ব্যবসায়ীরা এই পথ ধরেই চীনে আসেন। তাদের প্রার্থনার প্রয়োজনে 742 খ্রিস্টাব্দে নির্মিত হয় শিয়ানের এই মহান মসজিদের প্রথম রূপ। তান রাজবংশ ছিল ধর্মীয় সহনশীলতার প্রতীক। বৌদ্ধ ও তাওবাদী ও কনফুসিয়ানদের সঙ্গে মুসলিমরাও শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেন এই স্থানে। এই সময় মসজিদটি শুধু নামাজের স্থান ছিল না, এটি ছিল শিক্ষা, বিচার ও সামাজিক মিলনের কেন্দ্র। সং রাজবংশে মুসলিম জনগোষ্ঠী আরও বৃদ্ধি পায় ও মসজিদ সম্প্রসারিত হয়। এরপর আসে ইয়ান রাজবংশের মঙ্গল শাসন। এই সময় মুসলিম পণ্ডিত ও প্রশাসকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। মসজিদে যুক্ত হয় চীনা স্থাপত্যের অনন্য ছোঁয়া, যা একে করে তোলে পৃথিবীর অন্য সব মসজিদের থেকে আলাদা। মিন রাজবংশের শিয়ানের মহান মসজিদ তার বর্তমান রূপ লাভ করে, যেখানে 4টে বিস্তৃত আঙিনা, চীনা মন্দিরের মতন ছাদ রয়েছে। এখানে নেই মধ্যপ্রাচ্যের মতন গম্বুজ, কিন্তু আছে আরবি ক্যালিগ্রাফিতে কুরআনের আয়াত। পাশাপাশি রয়েছে চীনা ভাষায় ইসলামী বাণী। চিং রাজবংশের মুসলিমরা নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও এই মসজিদ কখনো নিভে যায়নি। হুই মুসলিম সম্প্রদায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এটিকে আগলে রেখেছে। আজ শিয়ানের এই মহান মসজিদ চীনের প্রাচীনতম সচল মসজিদগুলির মধ্যে একটি। এখানে একদিকে নামাজ আদা হয়, অন্যদিকে ইতিহাসের খোঁজে আসেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। শিয়ানের মহান মসজিদ আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা আলাদা হতে পারে, কিন্তু বিশ্বাস মানুষকে যুক্ত করে। এই ছিল চীনের বুকে ইসলামের 1000 বছরের নীরব ইতিহাস। Subhanallah, Alhamdulillah, Allahu Akbar.
Peace upon the Prophet, mercy and light. Hearts find rest in the name of Allah. এখন বেরিয়ে চলে এসেছি মসজিদের বাইরের অংশটায়, কেননা মসজিদে নামাজ পড়া হচ্ছে এখন। একটু আপনাদের শোনায় চীনারা কিরকম ভাবে নামাজ পড়ে। তো এই ছিল চীনের এই বড় মসজিদে নামাজ পড়ার কেমন হয় আপনাদের যেমনটা বললাম শোনাবো। এই ঠিক এইভাবেই নামাজ পড়ছে। আমি জানি না, আমার এই সম্পর্কে কোনো ঠিক আইডিয়া নেই যে নামাজ কোন ভাষায় কীরকম কি পড়া হয় না পড়া হয়। আপনারা যারা দেখছেন যদি আপনাদের কোনো আইডিয়া থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন যে এনারা কি চীনা ভাষাতেই পড়ছেন নাকি মানে সব জায়গাতে যে ভাষায় আরবি ভাষায় বোধহয় পড়া হয় সম্ভবত, তো সেই ভাষাতেই পড়া হচ্ছে নাকি। আপনারা একটু কমেন্ট করে জাস্ট আমাকে জানাবেন। তো এই হচ্ছে গিয়ে চীনের সবথেকে বড় মসজিদ, বিশাল এলাকা নিয়ে। আমরা এই যে আমার পাশে এই যে মসজিদ, এই মসজিদ দেখে আমরা বেরোলাম। যেমনটা বলছিলাম যে এই রাস্তা বরাবর আমরা এলাম এবং দেখলাম যে প্রচুর দোকান রয়েছে মসজিদের পাশে। সব কাঠের চিরুনি রয়েছে, দেখুন কি সুন্দর সুন্দর ইউনিক, এবং হাতে পরার যেই ব্রেসলেট সেইগুলো রয়েছে বেশ বড় বড়। এগুলো কোনো একটা ফল দিয়ে তৈরি মেবি। এখানে রুদ্রাক্ষেরও রয়েছে, এই দেখুন এই হচ্ছে রুদ্রাক্ষের ব্রেসলেট বিক্রি হচ্ছে। তা আবার এই মসজিদের সামনে খাবারের দোকান আছে, এখানে বিভিন্ন রকমের জামা প্যান্টের দোকান রয়েছে। এইখানে সম্ভবত মেয়েদের কোনো বিউটি কসমেটিক্সের দোকান, হ্যাঁ ফ্রেগনেন্সের মানে বিভিন্ন পারফিউম রয়েছে এখানে। হ্যালো, নি হাও। Go shopping? থিঙ্কিং অ্যাবাউট লেটার, ওকে। বলছে যে নো শপিং, খালি আমরা শপিং করবো না, আমরা কি খালি দেখবো, তাই বলছে। এই দেখুন এই হচ্ছে পরপর বিভিন্ন দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে। বেল্ট বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, তালা বিক্রি হচ্ছে, আরও এইখানে বিভিন্ন শীতের যে বস্ত্র সেগুলো বিক্রি হচ্ছে। এইখানটা দেখছি ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগ। আচ্ছা, সঞ্জিতদা ট্রাই করছে যে এটা বাজাতে পারে কিনা, এটা মুখে দাও। Let me check. Okay, বাজিয়ে দেখিয়ে থাকে। Show me how. Yeah. Here. Yeah. Here. Chill. Here. 1, 2, 3, 4. 1, 2, 3. Okay, show me. 1, Okay. 1, 1, 2, 3. 2, 3. 1, 2, 3. That side. 1, 2, 3. Chill. ওকে। প্রত্যেকটা জিনিসকে মানে এই জাস্ট প্রত্যেকটা জিনিসকে মানে হোলগুলোকে কভার করে দিতে হবে। ওকে। Chill. অনেকক্ষণ ধরে সঞ্জিতদা বাজানোর চেষ্টা করছে, হচ্ছে না ওর দ্বারা। ওকে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এই সামনেই দেখতে পেয়েছি একটা অ্যান্টিক পিসের দোকান, মানে বিভিন্ন সমস্ত অ্যান্টিক জিনিস রয়েছে এখানে। দেখুন এই দেখুন বিভিন্ন সমস্ত অ্যান্টিক জিনিস, এগুলো দরজায় শিকল হিসেবে ব্যবহৃত হতো। এই দোকানটায় প্রচুর অ্যান্টিক জিনিস পাওয়া যায়। এই হচ্ছে সেই পুরনো দিনের ক্যামেরা, দেখেছেন? হচ্ছে সেই চীনা পুরনো দিনের ক্যামেরা। এই দেখুন এই একটা ক্যামেরা। এইখানে প্রচুর পুরনো জিনিস আছে, এইখান থেকে দেখাই আপনাদের। এই হচ্ছে পুরনো দিনের, দেখুন বাস্কেট রয়েছে, এতে করে হয়তো বিভিন্ন জিনিসপত্র বওয়া হতো। বেশ পুরনো একটি বাস্কেট রয়েছে। এই একটা পুরনো ফুলদানি, একটা পুরনো জগের মতন রয়েছে যাতে চা করা হতো, এবং বিভিন্ন রকমের পুরনো সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। এছাড়াও আরও রয়েছে, আপনাদের দেখাই, খালি দেখুন জাস্ট, আমরা দেখে একদম চোখটা ধাঁধিয়ে গেল পুরো। এই দেখুন এই হচ্ছে চাইনিজ টেলিফোন। এই দেখুন আমরা সেই দেখে দেখি 1, 7, 3 এরকম যে আমরা সেই নাম্বার দিয়ে এরকমভাবে সেই কল করা হতো, আমরা সিনেমায় দেখে থাকি। এই হচ্ছে সেই পুরনো দিনের অ্যান্টিক, এই হচ্ছে টেলিফোন। ওয়াও, এই একটা পুরনো অ্যান্টিক টেলিফোন, তবে এটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এটা সবথেকে বেশি পুরনো দেখছি, এটা ঘুরছেও না ঠিকঠাক করে। পুরনো দিনের ডিশ রয়েছে দেখুন প্রচুর, দারুণ। আমাদের মাফিয়া আচ্ছা। এই হচ্ছে পুরনো দিনের সেই চীনা বক্স। এই এখানে একটা
এইখানে একটা বাদ্যযন্ত্র আছে, একটুখানি বাজিয়ে দেখলাম। এছাড়া এখানে একটি মাও জেডং এর ছবি রয়েছে, পোস্টার। মানে আগেকার দিনে সে আমরা দেখতাম না, আমরা সেই ছোটোবেলায় যেমন দেখেছি দেবজিতের সবার পোস্টার, আমরা একটা সময় ছিল যখন ঘরে নিয়ে গিয়ে লাগিয়ে রাখতাম 5 টাকা 10 টাকা দিয়ে মেলাই থেকে কিনে নিয়ে, এরকম সেই হচ্ছে মাও জেডং এর, এই হচ্ছে মাও জেডং এর, এই হচ্ছে সেই পোস্টার। এইটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, চীনা বাদ্যযন্ত্র, নাম হচ্ছে পিপা। একটু বাজিয়ে দেখাই আপনাদের। এই দেখুন, এই হচ্ছে চীনা বাদ্যযন্ত্র। আর এই হচ্ছে যে সেই এইটাও একটা বাদ্যযন্ত্রের নামটা ঠিক আমার জানা নেই। এইখানেও আরও একটি রয়েছে, এই একটি বাদ্যযন্ত্র। আর এইখানে দেখুন হাতে আঁকা মাও জেডং এর একটি ছবি রয়েছে। এছাড়াও আগেকার দিনে এই যে ডাম্পলিং তৈরি হতো, ডাম্পলিং মিন্স মোমো তৈরি হতো, সেই মোমো তৈরি হওয়ার বেত দিয়ে তৈরি করা এই ঝুড়ির মতন, দেখুন এতে করে আগে কিন্তু ডাম্পলিং তৈরি হতো বাষ্পে। এইটা হচ্ছে গিয়ে একটা টুল, সেই পুরোনো দিনের টুল, এবং টুলের মধ্যে বিভিন্ন রকমের ড্রয়ার রয়েছে। তাছাড়াও এইখানেও দেখুন এই একটা পুরনো বাদ্যযন্ত্র। এইখানে বিভিন্ন চীনের ট্রেডিশনাল প্রচুর বাদ্যযন্ত্র, চীনা রেডিও, এই সমস্ত কিছু রয়েছে। এইখানে নতুনত্ব আভিজাত্যের জিনিস রয়েছে। এইখানে হচ্ছে এই একটা পুরনো দেখুন চীনা টিভি রয়েছে, দেখেছেন কি সুন্দর লাগছে না পুরনো দিনে সেই টিভি দেখতে। এটা হিতাচি কোম্পানির টিভি। এইটা দেখুন, এটা দি বেল টাওয়ারের সঙ্গে পিকচার। বিভিন্ন রকমের সমস্ত জিনিসপত্র রয়েছে, পুরনো পুরনো হেরিকেন রয়েছে উপরে, চাইনিজ হেরিকেন। এইখানে দেখুন এইগুলো হচ্ছে সব সানগ্লাস রাখার জায়গা, পুরনো দিনে সব অ্যান্টিক জিনিস এইখানে রয়েছে। এই দেখুন এই আরো একটি টেলিফোন, সেই পুরনো দিনের ক্যামেরা যা দিয়ে শুটিং হতো, দেখেছেন? এই দেখুন সেই পুরনো অ্যান্টিক জিনিস, এগুলো সব অসাধারণ। পুরনো দিনের ক্যামেরা, পুরনো দিনের রেডিও। আর এই দেখুন গ্রামোফোন, পুরনো দিনের গ্রামোফোন, সেই যুগের, মানে সেই পুরনো চীনা মানে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি একই সাথে। এই হচ্ছে পুরনো টেবিল ফ্যান, চীনা টেবিল ফ্যান, দেখেছেন? এই সমস্ত অ্যান্টিক জিনিস। এখানে একটি সিংহের মূর্তি করা রয়েছে। এই দেখুন আরও এখানে প্রচুর ট্রেডিশনাল জিনিস রয়েছে চীনা। ওইখানে দেখুন পুরনো আয়না রয়েছে, পুরনো সব ফুলদানিগুলো রয়েছে, দরজার কড়াগুলো রয়েছে, অসাধারণ সমস্ত জিনিস, দেখেছেন? দেখুন এই একটা সেই টুল বক্স যেইগুলো হচ্ছে গিয়ে বাইকের সাইডে রাখা হয়, বাইক বা সাইকেলের সাইডে, সেরকম টুল বক্স এই একটা। আর এই হচ্ছে পুরনো গ্রামোফোনের সিডি, সেই যুগের গ্রামোফোনের সিডি, কাদের গান, সেই সব চীনা আর্টিস্টদের মুখ রয়েছে এখানে। প্রচুর অ্যান্টিক জিনিস রয়েছে, জানি না এই ছোট এইগুলোতে কি রাখা হতো। এই একটা কিছু একটা রাখার জিনিস রয়েছে এইখানটায়। এই চত্বরটা প্রচুর রয়েছে, প্রচুর, মানে এই পাশটা পুরোটাই অ্যান্টিক সব জিনিস রয়েছে। পুরোনো দিনের সানগ্লাস দেখবেন, এই হচ্ছে পুরোনো দিনের সে চীনা মহিলাদের সানগ্লাস। এই একটি সানগ্লাস রয়েছে, অসাধারণ সব জিনিসপত্র রয়েছে। এই দোকানটা এই গ্রেট মস্কের একদম পাশেই, মানে পাশেই বলতে একটুখানি পিছিয়ে এলে অ্যান্টিক এই একটা দোকানই আমাদের চোখে পড়লো এই গোটা মার্কেটে। এই হচ্ছে মাও জেডং এর আরও একটি মূর্তি, পুরোনো দিনের ঘন্টা, পুরোনো দিনের। এই হচ্ছে সানাই, এই হচ্ছে সেই, এই দেখুন এইগুলো সব ইউজ করতে, সব পুরনো অ্যান্টিক জিনিস প্রচুর রয়েছে। আমি এখানে বসে দেখছিলাম, আমার চোখ পুরো ছানা বড়া হয়ে গেছে এই জিনিসগুলো দেখে। পুরোনো দিনে এই দেখুন এই একটা ঘড়ি রয়েছে ঘরের মধ্যে, ঘন্টা দেয়, অ্যালার্ম ক্লক প্লাস, মানে এইগুলোতে অ্যালার্মও বাজে। অসাধারণ জিনিসের সমাহার রয়েছে এই দোকানটাতে। খারাপ লাগে এই জিনিসগুলো যে হয়তো কিছু কিনিনি, কিন্তু প্রচণ্ড দাম বলছে। যে এই যে দাম বলছে, মানে আপনি আকাশ ছোঁয়া সমস্ত দাম বলছে। এমন নয় যে অ্যান্টিক বলে দাম বেশি, প্রতিটা জিনিসের দাম বেশি। এবার আমি এরকম পুরনো অ্যান্টিকের জিনিস কিনে যে গুছিয়ে রাখবো ঘরে, তারও শখিন আমি নই, সে কারণে নিইনি। আমি এখন রয়েছি শিয়ানের মোস্ট পপুলার একটি জায়গা, সেটি হচ্ছে শিয়ানের বেল টাওয়ারের সামনে। এই বেল টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই বেল টাওয়ারটি 1384 সালে মিং ডাইনেস্টির সময়, অর্থাৎ মিং রাজবংশ যখন গোটা চীন সাম্রাজ্যে শাসন করছে, সেই সময় এই শিয়ান শহরের প্রতীকী হিসেবে এই বেল টাওয়ার এটিকে নির্মাণ করা হয়। পরবর্তীকালে এর উপর আরও ব্রোঞ্জের বিভিন্ন কাজ এবং বিভিন্ন জিনিস করা হয়।
তবে এই হচ্ছে সেই সিয়ান শহরের প্রতীক এই বেল টাওয়ারটি। বিশাল আকার এই বেল টাওয়ার। এই বেল টাওয়ারের নিচের অংশটা অধিকাংশ অংশটাই দেখুন উঁচু, প্রচুর বড় একটি ভিত এবং ভিতের ওপরে তার উপরে রয়েছে এই বেল টাওয়ারটি। সত্যি একটি প্রতীক চিহ্ন হিসেবে দেখাচ্ছে এই বেল টাওয়ারকে। এই বেল টাওয়ারে প্রবেশ করার কোনো রাস্তা নেই, আমরা কোনো রাস্তা দেখতে পাই না বেল টাওয়ারে প্রবেশ করার, আর যদি থেকে থাকে হয়তো এখন সেটা মেবি বন্ধ। তবে এই বেল টাওয়ার এই প্রতীকীর সঙ্গে চীনা যেসব মেয়েরা রয়েছে দেখুন, তারা তাদের ট্রেডিশনাল সমস্ত রকমের ড্রেস পরে দেখছি শ্যুট করছে, ফটো শ্যুট করছে। দেখুন এনারা এরকম মেকআপ করে এসে এইখানে এসে এরকম ফটো শ্যুট করছে। এরকম আমি অনেক দেখেছি। এর আগে যখন টেম্পল অফ হেভেন বেজিংয়ে গেছিলাম তখনও দেখেছিলাম এরকম দেখুন এই সেজে গুজে এসে তাদের ট্রেডিশনাল যে ড্রেস সেই ড্রেস পরে বিভিন্ন বড় বড় বিভিন্ন সুন্দর সুন্দর তাদের দেশের যেই সমস্ত প্রতীকী রয়েছে, ফেমাস জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গার সামনে এসে এনারা এরকম ছবি তোলেন। আমার সামনে এই বেল টাওয়ার, আমি ওই দিক থেকে ঢুকেছিলাম ওই শপিং কমপ্লেক্সটা। এটা একটা টোটাল শপিং কমপ্লেক্স খালি, আর কিছুই না। আর এই দিক থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন মুসলিম স্ট্রিট। এইখানে প্রতিটি মানুষই মানে প্রতিটি দোকানদার হচ্ছে মুসলিম এবং সমস্ত ধরনের মুসলিম ফুড এখানে বিক্রি হয়। হ্যালো, নিহাও। এই দেখুন এখানে বিভিন্ন ধরনের অক্টোপাস বিক্রি হচ্ছে। অক্টোপাসের পাগুলো দেখুন কীরকমভাবে কাঠিতে করে গুজে তারপরে বিক্রি হচ্ছে। এখানে দেখুন কিভাবে তৈরি করছে এগুলোকে, মানে মানুষ খাচ্ছে এগুলো। এখানকার চীনারা ভালোই এই অক্টোপাস খায়। দেখুন দেখুন তৈরি করছে এইটাকে এরকম কাঠিতে গুজে এই যে তাওয়াটা, এটা টোটালটা গরম একটি তাওয়া, তার উপর এরকমভাবে ভাজছে। এইটা খালি অক্টোপাসই বিক্রি হচ্ছে দেখছি এই জায়গাটায়। এইখানটায় বিভিন্ন ফ্রুট জুস রয়েছে দেখুন, এটা আইসক্রিম রয়েছে এখানটায়, বিভিন্ন আইসক্রিম, ফ্রুট জুস এই সমস্ত বিক্রি হচ্ছে এই জায়গাটায়। এই হচ্ছে পর্ক, সম্ভবত পর্ক এবং আলু। এই দিকটা আলু এবং এই দিকটা পর্ক বিক্রি হচ্ছে। এইখানে পর্ক সসেজ রয়েছে, এই সসেজ প্রচুর পরিমাণে খায় এই চীনারা। আর এইগুলো হচ্ছে কোনো একটা ডালের এই কাঠি দিয়ে এই মাংসগুলোকে গুজে গুজে রাখছে। এই দেখুন এখানে মাংস গুজছে, এইখানে এই কাঠিতে করে মাংস গুজে এবার এখানে এরকম ফ্রাই করা হবে এরকম। হ্যাঁ জানি না কি বলতে চাইছে, তবে এই মাংস এইখানে বিক্রি হচ্ছে। এখানে এই রোস্ট করছে এইখানে। ওরে তেরা কি ছোট ছোট মোমো দেখেছেন, এই পুচকি মোমো এইগুলো সব। আর এই দেখুন এইখানে এইগুলো বিক্রি হচ্ছে সেই মুরগির যে আঙুলগুলো হয় সেইগুলোকে কেটে কেটে বিক্রি করছে এইগুলোকে। না এইগুলো আমি ভুল বললাম, এইগুলো হচ্ছে এই মাশরুম বিক্রি করছে। মাশরুম এই ব্যাটারে চুবিয়ে তারপরে তেলে ভেজে বিক্রি করছে। আর এই হচ্ছে চীনাদের জিনিস, যে সে প্রচুর ঝাল মশলা খায়, কি পরিমাণে তেল, আর এখানে দেখুন কি পরিমাণে মশলা রয়েছে। এইখানে অক্টোপাস বিক্রি হচ্ছে। এই হচ্ছে দেখুন এই আলু ভাজা হচ্ছে, এখানে একটা আলু ভাজা আলাদা সেকশন আছে। এই জায়গা থেকে এই সঞ্জিত দা আলু নিয়েছে, দেখি খেয়ে কেমন টেস্ট। অসাধারণ খেতে, দারুণ টেস্ট। আর এখানে প্রচুর ননভেজ আইটেম পাওয়া যায়, প্রচুর ননভেজ। এইগুলো সম্ভবত শুয়োরের মাংস। নো 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 এটা কি পর্ক? হ্যাঁ, এইগুলো ডিপ অয়েলে এটাকে ফ্রাই করা পুরো। আচ্ছা, ওরা কালো কি মশলা মাখিয়েছে। আমি জানতাম যে মুসলিমরা নাকি শুয়োরের মাংস খায় না বা পর্ক খায় না, কিন্তু এইখানে দেখুন এই মুসলিম দোকানে পর্ক বিক্রি হচ্ছে। এই হচ্ছে শুকরের মাংস, এইগুলোকে ডিপ ফ্রাই করে তেলে এবং এরকম এই কালো রূপ ধারণ করে। তারপরে রাস্তার এপাশটায় দেখছি একটি দোকানে প্রচুর ভিড়। এই দেখুন কি পরিমাণে ভিড়, বিশাল লেভেলের ভিড়। এখানে কি হচ্ছে কি জানি। এখানে কিরকম শুকনো মাংস রয়েছে। এই দোকানটাতেই সব থেকে ভিড়, মানে এই যে এই দোকানটা সবাই দেখছি লাইন দিয়ে খাচ্ছে। এই দেখুন লাইন দিয়ে খাচ্ছে সবাই। এখানে বড় বড় লঙ্কা রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। কি কি বিক্রি হচ্ছে আমি জানি না, এই মাংসগুলোকে হয়তো সিদ্ধ করে করে বিক্রি করছে মেবি। আর এখানে দুধ রয়েছে, এই মিল্ক, এইগুলো তৈরি, এইগুলো সব বিক্রি হচ্ছে এখানে। এখানে দেখুন বিভিন্ন রকমের মাংস বিক্রি হচ্ছে। এইখানে
বিভিন্ন বিভিন্ন পদের সব খাবার, আর প্রচুর ভিড় মার্কেটটায়। এখানে দেখুন ফলের জুস বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের ফলের জুস, গরম ঠান্ডা সব রকমের ফলের জুস বিক্রি হচ্ছে। এই একটা দোকান দেখি কি বিক্রি হচ্ছে, এই কেপস, এই রে দেখুন কি এইগুলো জানি না, বিভিন্ন রকমের ফুলকপি। আচ্ছা এটা ভেজ দোকান আছে, বিভিন্ন রকমের ফুলকপি, পনির, এই ধরনের সমস্ত জিনিস এগুলো সব বিক্রি হচ্ছে, সব রসে চোবানো। হাই, এরকম সবাই কাঠিতে কাঠিতে করে খাচ্ছে। এইটা পুরোটাই ভেজ। এইখানে বিভিন্ন ধরনের এটা এটা কি আমি জানি না ঠিক, এইগুলো সব এইটা পুরোটাই ভেজ দোকান। না না, এখানে মাংস বিক্রি হচ্ছে। আচ্ছা ওই সেকশনটা পুরোটা হচ্ছে গিয়ে ভেজ, আর এটা নন ভেজ। এখানে চিংড়ি মাছ এরকম শলাকাঠিতে ঢুকিয়ে বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের মাংস বিক্রি হচ্ছে। এখানে গোল গোল এইটা কিসের মাংস আমার জানা নেই। এইখানে এইগুলো সসেজ, যেগুলো শুয়োরের মাংস দিয়ে তৈরি হয়, শুকরের মাংস, সেইগুলো বিক্রি হচ্ছে। এইখানেও দেখছি চিংড়ি মাছের মতো, এগুলো চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। এগুলো এরকম রসের মধ্যে চুবিয়ে তারপরে সবাই এরকম ওই বাকেটগুলো আছে, এই বাকেটে করে করে সব বিক্রি হচ্ছে। চীনা সিগারেট বিক্রি হচ্ছে, দেখুন কীরকমভাবে এখানে সব চীনা সিগারেট। হ্যালো, এই দেখুন এগুলো সব চীনা সিগারেট। কি কি রকমের সিগারেট আছে দেখুন, বিভিন্ন কালারের সিগারেট দেখুন। আর এই সিগারেটগুলো কি সরু সরু, আমাদের ওখানের থেকে আলাদা রকমের দেখছি সিগারেটগুলো। এইগুলো আরও প্রচুর পরিমাণে সরু। এইখানে বিভিন্ন কেস রয়েছে সিগারেটের, অসাধারণ, দারুণ লাগছে দেখতে এইগুলো। এইগুলো সেই একদম চপের মতন। এইগুলো কিছু একটা বিক্রি হচ্ছে, সম্ভবত ফ্রুটের কোনো কিছু একটা জিনিস। এইগুলো আমার কাছে আছে, তবে এইগুলো ছোট ছোট পরিমাণে আছে, যেগুলো চকলেট আমি এয়ারপোর্টে পেয়েছিলাম। দারুণ খেতে এইগুলো। প্রথমে মুখে দিলে ঠান্ডা লাগে, মিন্ট মিন্ট রয়েছে, তারপরে এই ফলগুলো রয়েছে। এই ফলগুলো আমি খেয়েছি, আমার কাছে আছে অলরেডি, দারুণ খেতে বেশ। এইখানে কি তৈরি হচ্ছে কি জানি, ওরে বাপরে কেমন জঘন্য টাইপের দেখতে। ভাত রয়েছে, আরও কী সব রয়েছে এর মধ্যে। এইখানে জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে। এটা বোধহয় মিল্কশেক অ্যান্ড দুধ, এই মিল্কশেক বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন রকমের দেখুন মিল্কশেক বিক্রি হচ্ছে। এখানে ফলের দোকান, এটা বেদানা সাইজ দেখুন কি বড় বড় বেদানা, আর কালো কালো কালচে টাইপের, লালচে টাইপের সব রকমের বেদানা। ইনি এরকম কেটে কেটে সব বেদানার জুস তৈরি করছে এখানটায়। আবার এই পাশে একটি মাংসের দোকান, এই দেখুন কিসের মাংস জানি না, এরা প্রচুর পরিমাণে বিফ খায়, গরুর মাংস খায়। এই অক্টোপাসের পা বিক্রি হচ্ছে দেখুন এইগুলো। আর এই খাবারগুলো দেখছি বেশ ফেমাস। ম্যাক্সিমাম লোক দেখছি হাতে করে নিয়ে তুলে তুলে খেতে খেতে যাচ্ছে। আর এই আইসক্রিম রয়েছে, আইসক্রিমের প্রতি আমার ইন্টারেস্ট প্রচুর রয়েছে। দেখি যদি পারি একবার একটা আইসক্রিম ট্রাই করবো, কীরকম কি দাম দেখি। হাউ মাচ? হ্যাঁ, 15. Okay. 1 second. And this one 20. ওকে, আমার এইগুলো বেশি ইন্টারেস্টিং লাগছে। আমি নিলে এর মধ্যে থেকে কিছু একটা নেব, আমি ট্রাই করবো। এইগুলো ইজ ইট মেড উইথ ফ্রুট? তার? ইয়া, ওকে। এগুলো কি তার না কিসের তৈরি বলছে? আর এইগুলো হচ্ছে ফ্রুট জুস। এইগুলো আইসক্রিমগুলো ফ্রুটের, আমি বললাম ফ্লেভার হয়তো আছে, কিন্তু না, এইগুলো আলাদা, এগুলো আলাদা। এগুলো 20 করে, 20 RMB করে। একটা নেওয়ার ইচ্ছা আছে আমার। দিস ওয়ান 20, এগুলো সব 20। ওকে, আর এগুলো কত করে? হ্যাঁ, আচ্ছা এগুলো সবই হচ্ছে 20। একবার একটা 20 RMB দিয়ে দেখি, একটা ট্রাই করতে খুব ইচ্ছা করছে আমার এই খাবারটা। মানে আমার এই আইসক্রিমগুলো হেভি লাগছে দেখতে। দিস এটা আমি অর্ডার করেছি, দেখি কেমন কি টেস্ট। আমার কাছে RMB 50 RMB মতন পড়ে রয়েছে। এইটুকুনি ক্যাশে আমার কাছে আছে। আমি 800 RMB মতন নিয়ে এসেছিলাম, তার মধ্যে শুধুমাত্র 50 RMB আমার কাছে আছে। আমি সেটা এখন তার মধ্যে থেকে 20 RMB দিয়ে দেখি খরচা করি। 20 RMB, ওকে শেষে। ওয়াও, 20 RMB মানে 12 ডিগ্রি 24, এটা হচ্ছে 250 টাকার আইসক্রিম বস। দেখুন কি বড় একটা আইসক্রিম। এই হচ্ছে 250 টাকা দামের একটি আইসক্রিম। অসাধারণ সুন্দর লাগছে দেখতে, দেখুন আইসক্রিমটা, দারুণ।
আইসক্রিমটা কিনলাম, এবার একটু টেস্ট করি। এখানে একটা চামচ দিয়েছে ঠিকই, তবে আইসক্রিম এইভাবেই খাওয়ারই মজা আলাদা। এইখানে জুড়ে জুড়ে পড়ছে, এইগুলো আগে খেতে হবে। দারুণ খেতে। অসাধারণ। এই যে লম্বা লম্বা ক্যান্ডির মতন এইগুলো দিয়েছে, এইগুলো দারুণ লাগছে খেতে। এই যে এই মার্কেটটা আপনাদের দেখাচ্ছি, বিশাল জমজমাট, শিয়ানের সব থেকে জমজমাট এই মার্কেটটি। প্রচুর অমুসলিম মানুষ বা প্রচুর চীনারা এখানে আসছেন, এসে ঘোরাঘুরি করছেন, এখানকার যে ফুড সেইগুলো ট্রাই করছেন। পুরো দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে, কিন্তু বছরের সব দিনই কিন্তু এইরকম প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখছেন কি পরিমাণে ভিড়। আমরা তো সবে মার্কেটের সবে শুরুর দিকে রয়েছি। মার্কেট এখনও বিশাল বড় আর প্রচুর মানুষের, দেখুন পুরো মনে হচ্ছে যেন সেই দুর্গাপূজায় যেরকম মেলা বসে ভিড় হয় সেরকম অবস্থা এখনই। এই দোকানটিতে দেখুন বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে, সব জলে চোবানো আছে, এগুলো সব সিদ্ধ হয়। এগুলোকে আবার এখানে মনে হয় বয়েল করে তারপরে বিক্রি হয়। এগুলো বিভিন্ন রকমের টোফু আছে, মাশরুম আছে, আলু আছে, আবার এইখানে দেখছি গাজর, এগুলো সসেজ, গাজর নয় ঠিক সসেজ, সব রকমেরই মিলমিশ করিয়ে রয়েছে। নিহাও, হোয়াট ইজ দিস? জিরো। ওকে, অ্যান্ড দিস ওয়ান? দিস ওয়ান? শেফে। ওকে, শেফে নাম বলছে। ওকে, হ্যাঁ কি বলছেন? ইংলিশ নো চাইনিজ। নো চাইনিজ। হোয়াট ইজ দিস? ড্রিঙ্ক। ওকে, খাওয়ার জন্য এইগুলো, এর মধ্যে বিভিন্ন রকমের সব ফল মূল এই সমস্ত দিয়ে একটি ড্রিঙ্ক তৈরি করেছেন। অসাধারণ। শেষে মানে থ্যাংক ইউ। এনাদের প্রতিটা দোকানে যাচ্ছি দেখছি এবং শেষে বলছি হ্যালো, নিহাও, হোয়াট ইজ দিস? কে দুংলং? হ্যাঁ, হোয়াট ইজ দিস? বলতে লজ্জা পাচ্ছে। এই দোকানে এখানে তৈরি হচ্ছে, এগুলো কি আমি ঠিক জানি না। এই বাইরেরা বিক্রি করছে এর ধরনের জুস আর এইগুলো সব রান্না করছে, হাসছে এখানে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখুন। এই শপিং মলের আগে চাইনিজরা কি করেছে, এই সামনে ওয়েলকাম করছে দেখুন কিরকম ভাবে। এটা রোবট। এই পুরো, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কোনো একটা মেয়ে, এখানে তিনটে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে দাঁড়িয়ে এইগুলো করছে। ও বাবা, এগুলো তিনটেই হচ্ছে রোবট, এগুলো একটাও মেয়ে নয়। চায়না বস কি খেল দেখাচ্ছে, কি সব জিনিস দেখছি আমরা। দেখুন আবারও করছে, হেবি সুন্দর লাগছে দেখুন দেখতে, দারুণ। এইটা হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি হচ্ছে এই দোকানটায়, প্রচুর মিষ্টি রয়েছে দেখুন, বিভিন্ন টাইপ সুইটস রয়েছে। হ্যালো, এই আবার নেমে পড়লো। এই দেখুন, এই হচ্ছে এক ধরনের মিষ্টি। আর এইখানে দেখুন গরুর দুধের তৈরি বিভিন্ন ছোট ছোট টফি বিক্রি হচ্ছে। মাংস এদের দোকানে থাকবেই। কি এয়ার ড্রাইড বিফ জেরকি, গরুর মাংস তৈরি, এগুলো সব হচ্ছে গরুর মাংস। এখানে এটা কি জানি না, এটা লেখা রয়েছে এটা কি এই ইয়ের মাংস, ইয়াকের মাংস, আমি জানি না। হতে পারে এরা না খাওয়ার কিছুই নেই, এরা সব কিছু খায়, এরকম প্রচুর রয়েছে এখানে। গরুর মাংস প্রচুর, মানে বিফ প্রচুর বিক্রি হয়। ননভেজ যারা খাবে তাদের জন্য ঠিক আছে, চায়না ইজ গুড, বাট যারা আমাদের মতন ভেজিটেরিয়ান তাদের জন্য প্রচণ্ড কষ্টকর এই সারভাইভ করা। এগুলো কি তৈরি হচ্ছে কি জানি। হোয়াট ইজ দিস? শিউয়া। ওকে, শিউয়া। আচ্ছা, এই জায়গায় এইগুলোর নাম হচ্ছে শিউয়া। এইগুলো বোধহয় এরকম এই জলের মধ্যে দিয়ে গরম করে তারপরে তৈরি করা হয়। क्या? हाँ, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কি বলতে বুঝতে পারছি না। আর এখানে দেখুন এগুলো বিভিন্ন রকমের চিজ দিয়ে এরকম সুন্দর। এইখানে বেশ ভালো ভেজ খাবার রয়েছে। আমার আইডিয়া ছিল যে এইখানে হয়তো সবসময় ননভেজই পাওয়া যায়, বাট ভেজ খাবারও রয়েছে। এখানে দেখুন ডাম্পলিংস, মানে ওই মোমো। বাপরে কি পরিমাণে জল ফোটাচ্ছে দেখুন গরমে,
পুরো ভেপারি দেখা যাচ্ছে এই জায়গাটায়। বাপ রে বাপ, এখানে বিভিন্ন ধরনের টফি। হ্যালো, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? টফি টফি উনি বুঝতে পারছে না। এইগুলো বিভিন্ন ধরনের টফি, ওই মিষ্টি এরকম ধরনের, উপরে আমসত্ত্বের মতন এইগুলো দেওয়া রয়েছে। আমসত্ত্ব ঠিক না, তবে এরকমই কিছু একটা। চাইনিজ মানুষরা না এমনি বহুত ক্যামেরা ফ্রেন্ডলি, কোনো অসুবিধা হয় না, তারা কথা বলে সবার সাথে। অন্তত এইগুলো জানি না কি, এইগুলো বিভিন্ন ধরনের বোধহয় ফলের জুস টুস হবে। এখানে প্রচুর ফলের দোকান আছে, তবে এইখানটায় দেখুন বিভিন্ন ধরনের সমস্ত জিনিস এইখানে সেই রসে চুবিয়ে বিক্রি হচ্ছে। ওকে, খালি দেখাচ্ছে দাম কত সেটা দেখাচ্ছে, কি নাম জানি না। ও আচ্ছা, এগুলো গরুর মাংস, গরুর মাংস বিক্রি হচ্ছে। ও মাই গড, যেগুলো পছন্দ করি না সেইগুলোই কপালের সামনে আসে। জঘন্য জঘন্য জিনিস, এইসব দেখানোও পাপ। এই যে এই দেখুন, এগুলো সেই শুটকি মাছের মতন দেখতে লাগছে। হ্যালো, চুপজা কি মানেটা কি? হোয়াট ইজ দিস? নো 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 নো, হোয়াট ইজ দিস? ওকে, খালি জিজ্ঞেস করলে দাম বলছে। ও নো 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 নো, এইগুলো আমাদের পেটে ঢোকার জন্য নয়। কী সব খায় কি জানি বস, এই সব খায়, আর এই খেয়ে খেয়ে এদের পেট খারাপ হয়। জঘন্য জঘন্য সমস্ত জিনিস, আমাদের কাছে জঘন্য, আমাদের ভাল লাগছে না, এনাদের হয়তো খুব ভালোই লাগছে, প্রচুর মানুষ খাচ্ছে। শেষ মাত্র ডেজার্টের আইসক্রিমের মতো আমরা এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে এই একজন চাইনিজ যুবককে আমরা দেখতে পেয়েছি। ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের জন্য একটু যেন গান গায়, তো সে এখন গান ধরছে। ওকে, লেটস স্টার্ট।海，我脑海里全都是你。哎呀，感觉这个没调好，不好意思。Nice, thank you so much. 我脑海里全都是你，我无法抗拒的心悸，难以呼吸。